আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মরিয়ম ভিডিও বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভাই ও বন্ধুরা, বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে অনেক ভালো আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার এই কোয়েল পাখির খামার, এখানে বেশ কিছু কোয়েল পাখি আছে। আমি খাঁচাতে কোয়েল পাখি লালন পালন করতেছি শীতের কারণে। তো এই ঘরে আপনার গ্যাস হয়ে গেছিল। তো সেই গ্যাসটাকে দূর করার জন্য আমি যে করণীয় কাজগুলো করে থাকি, অর্থাৎ চুনের যে ব্যবহারটা করে থাকি, সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো অনেকেই খামারে অনেক ধরনের জিনিস ব্যবহার করে থাকেন, মেডিসিন ব্যবহার করে থাকেন। তবে আমার খামারে গ্যাস হলে আমি বেশিরভাগই চুন ব্যবহার করে থাকি, কারণ এতে বেশ কিছু উপকার পাওয়া যায়। আপনি যদি খামারে যদি চুন ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে যে জীবাণুগুলা থাকে, কোনায় কোনায় যে জীবাণুগুলা থাকে, চুন ব্যবহার করার ক্ষেত্রে আপনার যে জীবাণুগুলা থাকে এগুলা মারা যাবে, যেগুলো আপনি সচরাচর চোখে দেখতে পারবেন না। তো আমার যে খাঁচায় যে কোয়েল পাখিগুলো দেখতেছেন, এগুলার টয়লেট থেকেই মূলত এর গ্যাস সৃষ্টি হয়ে গেছিলো। সেই গ্যাসটাকে দূর করার জন্য আমি চুন গুঁড়া করে নিয়েছি, এবং এই চুনগুলা আমি আমার ফ্লোরে, অর্থাৎ যে মাটির উপরে যে খাঁচাটা বসানো, সেই মাটিতে ছড়াই দিব, এবং কিছুক্ষণ পরে এখানে হচ্ছে এই মাটিগুলা লাড়িয়ে দেব, অর্থাৎ চারদিকে ছিটাই দিব। তাহলে এই মাটির মধ্যে ভিতরে যে গ্যাসগুলো আছে, যে জীবাণুগুলো আছে, সেগুলা মারা যাবে। দেখা যাবে যে আপনি যখনই চুন ব্যবহার করবেন, তার 2 থেকে 3 ঘন্টা পর যদি আপনার খামারে অতিরিক্ত গ্যাস থাকে, তাহলে সেই গ্যাসটা আস্তে আস্তে আপনার শেষ হয়ে যাবে। তবে বন্ধুরা, অবশ্যই আপনার খামারের এই যে জীবাণু এবং অ্যামোনিয়া গ্যাসটা দূর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে চারপাশের যে পর্দা আছে, এই পর্দাগুলো আগে খুলে দিতে হবে। মূলত যে আপনার যে অ্যামোনিয়া গ্যাসটা হয়, সেটা হচ্ছে বিশেষ করে শীতের মধ্যে এই গ্যাসটা বেশি হয়। শীতের মধ্যে বেশি হওয়ার কারণ হচ্ছে চারিদিকে যে পর্দা থাকে, সেই পর্দাটা না ওঠানোর কারণে এরা যে টয়লেট করে, মূলত এই টয়লেট থেকেই এই অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। আর যারা ফ্লোরে লালন পালন করেন, অর্থাৎ তুষ ব্যবহার করে কিংবা হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনার চুনের ব্যবহারটা করতে হয়। আমি আমার খামারে চুনের ব্যবহারটাই বেশি করে থাকি, ওষুধের ব্যবহারটা কম করে থাকি। আমি চুনটা, দেখা যায় যে আমার যেটা অভিজ্ঞতা, আমার কয়েকটি কোয়েল পাখি এবং কয়েকটি মুরগির চোখে একটু সমস্যা হয়েছিল। এই মানে ওষুধ খাওয়াচ্ছিলাম, তারপরে সারতেছিল না। হঠাৎ করে আমি আমার খামারে আপনার চুন প্রয়োগ করলাম। তো তুষের মধ্যে চুন প্রয়োগ করলাম। তো ওরা দেখা গেল যে ওই তুষ নিয়ে খেলতে খেলতে আমার যে কারণেই হোক, এখন ওষুধের মাধ্যমে হোক কিংবা চুনের মাধ্যমে হোক, সারছে। অর্থাৎ দেখলাম যে যে সমস্যাটা ছিল চোখের, চোখ দিয়ে পানি পড়তেছিল, তারপর হচ্ছে চোখটা ফুলে গেছিল, তো সেই সমস্যাটা ছিল না। তো আপনারা আপনাদের খামারে চুনের ব্যবহারটা করতে পারেন। আমি আমার খামারে দেখা যায় যখনই গ্যাস হচ্ছে, তখনই আমি চুনটা প্রয়োগ করতেছি। আর যদি একটা জিনিস পারেন, সবচেয়ে ভালো হবে, যারা খাঁচায় পাখি লালন পালন করেন, প্রতিদিন আপনাদের মল পরিষ্কার করে দেবেন শীতের মধ্যে। কারণ খাঁচায় কোয়েল পাখি লালন পালন করলে একটু সুবিধাও আছে, বা একটু কষ্টও আছে। প্রতিদিন মল পরিষ্কার করে ফেলবেন। আর যদি পারেন, উপরে একটি র্যাক্সিং পেপার কিংবা হচ্ছে অন্য কিছুর মাধ্যমে, যাতে এর হিটটা যেন নিচে চলে না যায়। শীতের মধ্যে যদি আপনার তাপমাত্রা 25 ডিগ্রির নিচে চলে আসে কোয়েল পাখি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। দেখা যায় যে অনেক সময় কোয়েল পাখি আপনার মারাও যেতে পারে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না। আর কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, আর কেউ ভিডিও দেখেন না। যদি আমার কথাগুলো ভালো লাগে, অবশ্যই এই জিনিসগুলো আপনার খামারে প্রয়োগ করতে পারেন। আর যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আর চ্যানেলটি আপনি যাতে ধরে রাখতে পারি, এই দোয়া নিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।